আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিচার্সে লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। আপনারা যারা লিড জেনারেশন কাজ করতে চাচ্ছেন এবং মার্কেটে যারা কাজ করছেন উভয়ের জন্য আপনাদের এই ধরনের লাইভ প্রজেক্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো আমার চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে একটু ভিজিট করবেন। আমাদের চ্যানেলে ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট, লিড জেনারেশন লাইভ প্রজেক্ট এবং বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড লাইভ প্রজেক্টগুলো অবশ্যই সিরিয়াসলি আপনারা প্র্যাকটিস করবেন। আই হোপ এটা আপনাদের মার্কেট প্লেসে কাজ করার জন্য খুবই হেল্প করবে। আর রিয়েল লাইফ যখন কোনো প্রজেক্টে কাজ করবেন, এটা হতে পারে কোনো ডেমো প্রজেক্ট অথবা কোনো বায়ারের প্রজেক্ট। আর প্রজেক্টটি নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে রিচ আউট করতে পারেন, চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। তো যেমনটি হচ্ছে আমাদের শেখ বাবু ভাই একটি রিকোয়ারমেন্টস আমাদেরকে দিয়েছে। এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে, আমরা এই রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করব। সো আমাদের বোঝার সুবিধার্থে আমি এটা সম্পূর্ণ কপি করে আমি এখানে রেখেছি গুগল ডকে। সো আমরা এখান থেকে লাইন বাই লাইন আমরা দেখবো আসলে যে বায়ার এখানে আসলে কি চাচ্ছে এবং আমরা আসলে এই কাজগুলো করতে পারবো কিনা। তো আপনাদের যদি এই ধরনের কোনো রিকোয়ারমেন্টস থাকে অবশ্যই আপনারা টেক্সট করবেন। আর এনাদের একটা কাজ আমরা দেখতে পাচ্ছি, রিজাউল ইসলাম ভাই উনি আমাদেরকে টেক্সট করেছিলেন। আর এটা হচ্ছে যে হোম ইমপ্রুভমেন্ট, হোম ওয়ারেন্টি, তারপর নেম ডিওবি মানে ডেট অফ বার্থ, অ্যাড্রেস সিটি স্টেট, কান্ট্রি ইমেলস .net emails only, please don't include emails, Gmails or Yahoo etc, US citizens only, B2C। তো এখানে কিন্তু ডিরেক্টলি বলেই দিয়েছে যে B2C। তো B2C কাজটা মূলত হচ্ছে আমরা করি না, কারণ হচ্ছে B2C কাজ করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের পেইড প্রমোশনের কাজ করতে হয়। সো আমরা সাধারণত B2B নিয়ে কাজ করি। সো আমরা এখন ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের রিকোয়ারমেন্টসে। সো ফার্স্ট অফ অল সিও, ফাউন্ডার, কো ফাউন্ডার, ওনার। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোম্পানির সিও, ফাউন্ডার, কো ফাউন্ডার, ওনারদেরকে বের করতে হবে এবং ওই কোম্পানিতে এমপ্লয়িজ থাকতে হবে 1 to 10। অ্যান্ড একটা কন্ডিশন কিন্তু এখানে আছে 1 to 10, মানে হচ্ছে আপনার 1 থেকে 10 এর মধ্যে আসলে এমপ্লয়িজ থাকতে হবে। 10-এর বেশি যদি হয় তাহলে হবে না, বিষয়টা হচ্ছে এমন। তো এবং সেই সকল কোম্পানির ওনার, কো ফাউন্ডার যে কোনো একজনকে বের করতে পারলেই হবে। সো এইখানে আমরা কিন্তু দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। আমি দুইটা বিষয়কে আমি যদি আলাদা করে ফেলি, সে একটা হচ্ছে আমাদের যে সকল কোম্পানিতে 1 থেকে 10-এর মধ্যে এমপ্লয়িজ আছে তাদের ওনার, ফাউন্ডার, কো ফাউন্ডার, সিও বের করতে হবে। 2 নম্বর হচ্ছে যে সকল কোম্পানিতে 10-এর অধিক মানে 10 জনের অধিক এমপ্লয়িজ আছে, কর্মচারী আছে, তাদের মার্কেটিং ডিরেক্টর অথবা CMO, এটা হচ্ছে আপনার চিফ মার্কেটিং অফিসার, এই দুইজনের যে কোনো একজনকে বের করতে হবে। তার মানে কিন্তু আমাদের 2 ধরনের কোম্পানি এখানে সার্চ করতে হবে। আমরা একটু লিঙ্কসটা ওপেন করে দেখি যে বাইরে এখানে কী দিয়েছে। তো মোস্ট প্রবাবলি এটি হচ্ছে অ্যাড লাইব্রেরি। সো অ্যাড লাইব্রেরি সম্পর্কে যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে ফেসবুকে অ্যাড রানিং আছে কিনা এটা আসলে দেখার একটা মাধ্যম হচ্ছে অ্যাড লাইব্রেরিতে চেক করা, সেই ফেসবুকের পেজের নামটা দিয়ে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অল অ্যাডস এবং দ্য নর্থ ফেস, এটি হচ্ছে একটু ফেসবুক পেজ। 660টা বিজ্ঞাপন তারা ফেসবুকে এখন রানিং আছে, তারা বিজ্ঞাপনগুলো দিচ্ছে। এরপরে আছে যে আই নিড দ্য ফেসবুক অ্যাড লাইব্রেরি অফ ইস উইথ এ লট অফ অ্যাডভার্টাইজিং। তার মানে হচ্ছে এইখানে আমাদের যে দুইটা ক্যাটাগরি, অর্থাৎ আমাদের যে এই যে 1 নম্বর যেটা এই যে কোম্পানিগুলো এবং এই যে কোম্পানি আমরা বের করব মোর দ্যান 10 এমপ্লয়িজ, তাদের অবভিয়াসলি কি হতে হবে, এখানে আমাদেরকে অবশ্যই ফেসবুক অ্যাড লাইব্রেরি কিন্তু অবশ্যই তাদের থাকতে হবে। তার মানে হচ্ছে তাদের বিজ্ঞাপন থাকতে হবে এবং প্রচুর পরিমাণে তারা বিজ্ঞাপন দিচ্ছে, এই ধরনের কোম্পানি হতে হবে। এরপর এখানে বলছে যে অ্যান্ড দ্য টিকটক অ্যাকাউন্ট উইথ অনলি ফিউ ফলোয়ার্স অর অনলি ফিউ ভিডিওস। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে যে তাদের অবশ্যই টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে যাদের হচ্ছে কম ফলোয়ার আছে অথবা কিছু ভিডিওস তাদের আছে। তার মানে তাদের টিকটক অ্যাকাউন্টটা খুব বেশি ভালো না। অ্যান্ড তাদের ফেসবুকে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন রানিং থাকতে হবে এবং অনেক। এরপরে বলছে যে আই এম লুকিং ফর ব্র্যান্ডস হু অলরেডি ডু গুড অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, ইনস্টাগ্রাম, বাট নট অন টিকটক অ্যাড লাইব্রেরি facebook.com। সো এটা আমাদের আসলে বোঝার দরকার নেই, এতটুকু আমরা কেটে দিতে পারি। তার মানে বায়ার এখানে বোঝাতে চাচ্ছে যে বায়ার আসলে সেই ধরনের কোম্পানিগুলো তারা খুঁজছে যারা হচ্ছে প্রচুর পরিমাণে ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজিংয়ে তারা ইনভেস্ট করে থাকে, মানে তারা আসলে এখানে টাকা খরচ করে তারা বিজ্ঞাপনগুলো দেয়, কিন্তু টিকটকে তারা দেয়নি বা দেয় না। এই ধরনের কোম্পানি তারা হচ্ছে প্রচুর পরিমাণে তাদের বিজ্ঞাপন রানিং আছে, 660টা রেজাল্টস এখানে দেখাচ্ছে, কিন্তু তাদের যে টিকটক অ্যাকাউন্ট যদি থাকে অবশ্যই টিকটক অ্যাকাউন্টে তাদের ফলোয়ার কম থাকতে হবে, ভিডিও কম থাকতে হবে এবং তারা যাতে টিকটকে কোনো বিজ্ঞাপন বা এই ধরনের কোনো কিছু তারা করছে না, এই ধরনের কোম্পানি তাদেরকে দিতে হবে।
অ্যান্ড ফাইনালি এখানে বলছে ডু ইউ থিঙ্ক উই ক্যান মেক এ ট্রাই উইথ 10 কোম্পানি, মানে 10টা স্যাম্পলের কথা বলছে বায়ার আপনাকে, 10টা স্যাম্পল যদি আপনি দিতে পারবেন কিনা বায়ার ট্রাই করে দেখবে। সো আই ক্যান বি শিওর দ্যাট আই এম হ্যাপি উইথ দ্য রেজাল্টস। সো বায়ার এখানে যদি মেক শিওর হতে যাচ্ছে যে আপনার রেজাল্ট আসলে সে আসলে হ্যাপি থাকতে পারে কিনা। অ্যান্ড আই নিড দ্য ইমেল অ্যান্ড দ্য ফোন নাম্বার ইফ ইউ ফাইন্ড ইট। অবশ্যই ইমেল দরকার, ফোন নাম্বারটা যদি আপনি খুঁজতে পারেন তাহলে অবশ্যই ভালো। তো অবশ্যই ফোন নাম্বার পসিবল, এটা হচ্ছে অবশ্যই বিজনেস ফোন নাম্বার। বিজনেস ফোন নাম্বার বলতে আমি যদি এই যে কোম্পানিটা আছে আমি এই কোম্পানিটা ওপেন করে দেখি আসলে, অ্যান্ড তাদের ওয়েবসাইটে আসার পর অবশ্যই আপনি তাদের ফোন নাম্বারটা পেয়ে যাবেন। অ্যান্ড তাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও চাইলে আপনি দেখতে পারেন, অবশ্যই সেখানেও ফোন নম্বরটা থাকে। অ্যান্ড এটি হচ্ছে তাদের ফেসবুক মেইন পেজ, যা নর্থ ফেস, যেটা হচ্ছে অ্যাড লাইব্রেরিতে সার্চ করেছে। তো অনেকেই আপনারা কোশ্চেন করবেন যে কিভাবে সার্চ করব। তো জাস্ট যে কোনো একটা ফেসবুকের এই যে পেজের নেমটা থাকে এইটা আপনি কপি করবেন, আর এখানে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি এখানে এই ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, সো ফেসবুকে অ্যাড কীভাবে চেক করতে হয়, সো এটা অলরেডি অনেক ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি, তাহলে সহজেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো এটি মূলত একটা আউটডোর স্পোর্টিং গুডস কোম্পানি, যারা মূলত হচ্ছে আপনার স্পোর্টিংয়ের জন্য যে ধরনের ক্লথ, শুজ, তারপরে হ্যাটস, এই ধরনের যে জিনিসপত্রগুলো আসলে তারা সেল করে থাকে বা এই ধরনের কোম্পানি। তো এই যে তাদের যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, আপনি এই ফোন নাম্বারটা দিতে পারবেন। আমাদের এই যে কন্ডিশনগুলো আমরা দেখলাম, এখন আপনাদের কি মনে হচ্ছে যে আসলে এই কাজটা করা পসিবল কিনা? বায়ার কিন্তু এখানে আমি যতদূর দেখলাম যে বায়ার এখানে কিন্তু কোনো ধরনের স্পেসিফিক নিশ বা ইন্ডাস্ট্রি কিন্তু মেনশন করেনি, অর্থাৎ যে কোনো কোম্পানি হতে পারে। এখন এটা আমি শিওর না, সো এটা অবশ্যই বাইরের কাছ থেকে জেনে নেবেন যে আসলে স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি বা নিশ আছে কিনা। তো এই কাজটা আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য একটু প্রিটি টাফ, মানে এই ধরনের কাজগুলো আপনাদের জন্য একটু টাফ হবে। আপনাদের জন্য সহজ হতো যদি আপনাদের এই ধরনের কন্ডিশন না থাকতো, যদি শুধু বলা হতো যে কোনো কোম্পানির সিও ফাউন্ডারকে খুঁজে বের করো। হ্যাঁ, যে সেটা হতে পারে আপনাদের দেখা যাচ্ছে যে স্পোর্টিং গুডস কোম্পানি, তাদের সিও ওনারকে খুঁজে বের করো। এবং এই ধরনের ফেসবুকের যে বিজ্ঞাপনের বিষয়গুলো, তারপরে ইনস্টাগ্রাম এবং টিকটকের যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি না থাকে তাহলে আপনার জন্য খুবই সহজ হয়। এইখানে যে পেজগুলো এখানে আছে, যেমন হচ্ছে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন থাকতে হবে, তারপরে টিকটকের অ্যাকাউন্টগুলো একটু লো থাকতে হবে। তো এইগুলো আসলে আলটিমেটলি তো বোঝার কোনো উপায় নেই আপনি যদি সার্চ না করেন। অলরাইট, সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা স্প্রেডশিট রেডি করতে হবে। আমি এখানে দিয়েছি লাস্ট নেম, ফার্স্ট নেম, টাইটেল, ইমেল, ওয়েবসাইট, লিঙ্কডইন, ফেসবুকে অ্যাড রানিং আছে কিনা, তারপর টিকটক অ্যাকাউন্ট, তারপর লোকেশন। ওকে, তারপরে এখানে একটা জিনিস আমাদের অ্যাড করতে হবে, এটা হচ্ছে আমাদেরকে ফোন নাম্বারটা আমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে, ফোন নাম্বার। ওকে, এখন আমি জানি না আসলে যে আমরা আসলে লিডস পাবো কিনা। ওকে, সো এই পেজটাও কিন্তু তাদের ফেসবুক রানিং নেই। দেন আমরা দেখতে পাচ্ছি এটা, আমরা দেখে আসি এটা কী অবস্থা। তো মোটামুটি ভালো কোম্পানি দরকার, যারা মোটামুটি তাদের হিউজ পরিমাণ টাকা তারা ইনভেস্ট করে থাকে। তো আমার মনে হয় না যে এই ধরনের যেগুলো বের করেছি, আমার মনে হয় না একটাও কাজ করবে এখানে। সো এরপর দেখতে পাচ্ছি অ্যানাদার একটা কোম্পানি যাদের মোটামুটি লাইকস অ্যান্ড ফলোয়ার্স এখানে আছে। আমরা যদি তাদের অ্যাবাউটে যাই অ্যান্ড পেজ ট্রান্সপারেন্সিতে যদি ক্লিক করি তাহলে দেখবো যে তারাও কিন্তু অ্যাড রানিং করছে না। ওকে, সো আমরা আসলে জানি না যে আমরা কোথায় আমরা পাবো এই লিস্টগুলো অ্যাকচুয়ালি, কারণ আমাদেরকে আসলে প্রচুরভাবে সার্চ করতে হবে। এটা আমি জাস্ট আপনাদেরকে একভাবে সার্চ করে দেখাচ্ছি। অ্যান্ড এর থেকে কিন্তু আরও আমাদের ওয়ে আছে, যেমন আমরা গুগল ম্যাপে দেখব, তারপর লিঙ্কডইনে ট্রাই করব, বিভিন্ন পেইড সফটওয়্যার আছে সেগুলো দিয়ে ট্রাই করতে পারেন। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি পেজ ট্রান্সপারেন্সি। ওকে, সো আমরা যদি এখানে আসি, এটাও কিন্তু তাদের কোনো পেইড অ্যাড তারা রানিং নেই। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানাদার একটা পেজ। সো এইভাবে যদি আমাদেরকে বাদ দিতে হয় পেজগুলো, তাহলে কি পরিমাণ সার্চ আমাদেরকে করতে হবে, কি পরিমাণ সময় দিতে হবে এখানে আপনারা দেখেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইম স্পোর্টস নামে একটা কোম্পানি আছে, তো এদেরও অবস্থা খারাপ। এটা আমার মনে হয় না আমি আর চেক করব এখানে, এটা আমি চেক করব না। অ্যাকশন স্পোর্টস, তারপরে একটা স্পোর্টস আছে, দেখি তাদের কি অবস্থা। তো আমাদের যেহেতু প্রচুর পরিমাণে বিজ্ঞাপন রানিং আছে এমন ওয়েবসাইট বা এমন ধরনের ফেসবুক কোম্পানি দরকার। তো আমরা তাদের লাইকস এবং ফলোয়ার্স দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি, যেমন পেজ নট ফাউন্ড, এটা তো পেজই নাই। সো আমরা এই যে অ্যাকশন স্পোর্টস তাদের দেখতে পাচ্ছি এখানে আছে। ওকে, তো আমরা একটু দেখি অ্যাবাউট কি অবস্থা। তো আমরা প্রথমেই কিন্তু, তো আসলে আনফর্চুনেটলি আমরা কিন্তু এখানে কোনো ধরনের লিডস পাচ্ছি না। তো এইখানে যে লিঙ্কসগুলো আমি একটা পেলাম, একটা লিঙ্ক আমি ওপেন করেছি, টপ স্পোর্টিং গুডস কোম্পানিস ইস লস অ্যাঞ্জেলেস সিএ,
বাট দ্য প্রবলেম ইজ এখানে যে কোম্পানিগুলো আছে তাদের এমপ্লয়িজের অবস্থা দেখেন কিভাবে সম্ভব, আমরা কিভাবে এই ধরনের লিডসগুলো আমরা আসলে বের করব। তো এখানে আলটিমেটলি আমি আসলে ভিডিওটা লেন্থি করব না, কারণটা হচ্ছে যে এই ধরনের যখন রিকোয়ারমেন্টস আপনারা পাবেন এই ধরনের কন্ডিশনের উপরে বেস করে, তো এটা আসলে কখনোই অর্ডারটা আপনি আগে নেবেন না। কারণটা হচ্ছে অবশ্যই আপনি স্যাম্পল যখন নিজে এইভাবে যখন ট্রাই করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে লিডসগুলো আসলে পাওয়া পসিবল কিনা। তো দেন আপনি বাইরের সাথে কমিউনিকেশন করে আপনি চাইলে যদি দেখেন যে অর্ডারটা আপনি নিতে পারবেন তাহলে অবশ্যই নেবেন। আর এই ধরনের প্র্যাকটিস যখন আপনি করবেন তখন নিজেই বুঝতে পারবেন। যেমন আমি এই কাজটা আমি জানতাম যে হ্যাঁ আমরা এখানে লিডস পাবো, বাট আমি কিন্তু এখানে নিজেই এসে দেখলাম যে যে ধরনের লিডস এখানে আছে আমরা কিন্তু এই ধরনের লিডস আমরা পাবো না এখানে। কারণটা হচ্ছে যদি ভেরিফাইড পেজ আমরা পাই তাদের আবার এমপ্লয়িজ কিন্তু অনেক বেশি আছে, এটা একটা বিষয়। সো একটা যদি আপনি পাবেন আর একটা আপনি পাবেন না। সো আলটিমেটলি এই ধরনের যে রিকোয়ারমেন্টস আছে আসলে আমরা করতে পারবো না এটা, কারণ এটা আমাদের দ্বারা পসিবল না। আমরা পেজ পাই সেই পেজগুলো আসলে অ্যাড রানিং নেই, আর যেগুলো রানিং আছে সেগুলো কিন্তু আবার তাদের এমপ্লয়িজ বেশি থাকবে কারণ তারা ভেরিফাইড। ওকে, তারপর আবার সেই সকল কোম্পানি আবার টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে। তো যখন এই ধরনের 3-4টা কন্ডিশন আপনাকে যখন চলে আসবে এবং কন্ডিশনগুলো যখন আপনি এভাবে ট্রাই করবেন তখন আপনি বুঝতে পারবেন। ধরুন আমরা এখানে স্যাম্পল বের করতে পারতাম, তাহলে যেটা কি হতো আমরা বায়ারের সাথে সেটা স্যাম্পলটা শেয়ার করতাম এবং বায়ারের কাছ থেকে সেটা আমরা অর্ডারে কনভার্ট করতে পারতাম। তো অবশ্যই এই ধরনের কাজ যখন নেবেন অবশ্যই আপনারা নিজের আগে স্যাম্পল রেডি করবেন, তারপরে এই ধরনের কাজ নেবেন। কারণ কাজ নিয়ে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু এটা আলটিমেটলি অনেক বড় একটা ইফেক্ট পড়বে আপনার অ্যাকাউন্টের উপরে। আমি যে এই যে আপনাকে যেভাবে সার্চ করে দেখাচ্ছি অবশ্যই আপনাকে সেভাবে সার্চ করতে হবে, বিভিন্ন ওয়েতে সার্চ করতে হবে। তো এই চেষ্টাগুলো যখন আপনি করবেন তখন আলটিমেটলি কিন্তু আপনার অনেক এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে যাবে। তখন আপনি যখন এই ধরনের রিকোয়ারমেন্টস পাবেন তখন কিন্তু আপনার আইডিয়া আছে যে হ্যাঁ এই কাজগুলো আসলে পসিবল না, আমরা করতে পারবো না। এই বিষয়গুলো আপনাদেরকে আসলে জানানো বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটা। আমি নিজেও জানতাম না যে এই কাজটা আসলে আলটিমেটলি করতে পারবো না। তো এটাই হচ্ছে বিষয় যে আমরা যখন একটা কাজ পাই তখন কিন্তু আমরা প্রথমেই স্যাম্পল রেডি করি, আর স্যাম্পল রেডি করার পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে এভাবে সার্চ করে লিডগুলো ট্রাই করা। যখন আমরা পারি তখন বায়ারকে বলি যে হ্যাঁ আমরা পারবো, তখন স্যাম্পলটা দিই। যখন পারি না তখন আমরা বলে দিই যেটা আসলে সম্ভব না, এই কারণে এটা সম্ভব না। কাজের পিছনে অর্থাৎ একটা অর্ডার নেওয়ার পিছনে কিন্তু আমাদেরকে এইভাবেই কিন্তু আমাদের কষ্টটা করতে হয়। আমরা সরাসরি যে বায়ারের কাছ থেকে যে অর্ডারটা নিয়ে নিই তা না, বায়ারকে আমরা স্যাম্পল প্রোভাইড করে থাকি, দেন বায়ার সেটা দেখে চেক করে, যদি সেটা তার অ্যাকসেপ্ট করে, অর্থাৎ বায়ার এখানে কিন্তু বলেই দিয়েছে যে 10টা স্যাম্পল তাকে দাও এবং সে যদি হ্যাপি হয় এই রেজাল্টে তাহলে কিন্তু সে কিন্তু কাজ করবে, আদারওয়াইজ করবে না। সো আমরা এখানে কিন্তু স্যাম্পল বেরই করতে পারলাম না, তাকে আমরা দেবো কি আর হ্যাপি করবো কি? তারা অবশ্যই নিজেরা ট্রাই করতে পারেন এই ধরনের কাজগুলো। আর অবশ্যই ভিডিওর নিচে আপনাদের মতামত জানাবেন। তো নতুন যারা আপনারা কাজ করবেন সবার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।